আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে বলেছেন যে তোমাদের অধিকাংশ লোকই মানে কি করেন, আল্লাহকে স্মরণ করেন না, আল্লাহর ইবাদত করেন না, আল্লাহ কার্যক্রম মানেন না, কিছু সংখ্যক ব্যতীত। আসলে বাস্তব দেখেন, আল্লাহ পাক যা বলেন আসলে প্রত্যেকটা কথা যে সত্য তার বাস্তব প্রমাণ আমি দেখাইতেছি। দেখেন, এক ফ্যামিলিতে আমরা মনে করেন ৫ জন আছি, আপনার ফ্যামিলিতে ৫ জন আছে, এটা করে মনে করেন। এই ৫ জনের ভিতরে দেখা গেছে মাত্র ২ জনে ৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে। ৩ জনের ভিতরে দেখা গেছে ২ ওয়াক্ত পড়ে, ৩ ওয়াক্ত পড়ে, ১ ওয়াক্ত পড়ে। এখন আবার দেখা গেছে এই যে আমি বললাম যে ২ জন একটা কন্টিনিউ ৫ ওয়াক্ত নামাজ পড়ে। এই ২ জনের ভিতরে দেখা গেছে একজন সুদের সাথে জড়িত। অথচ সুদ হারাম। মায়ের সাথে জিনার করা হয় এরকম পাপ। এবং আল্লাহ পাক বলছেন যে সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। যদি তোমরা সুদ ছাড়তে না চাও তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এরকম কথা আল্লাহর সাথে এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করব আমি মুসলমান হয়ে, আমি কত বড় জঘন্যতম জানোয়ার। এরপরেও কি করি? সে সুদ দিচ্ছি, খাচ্ছি, উঠা বসা করছি, চলছি, সুদে চাকরি করছি, সুদের সাথে লেনদেন আছে। ব্যাপার কি? আসলে কি মানছি তাইলে? আজ থেকে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব, সুদের সাথে জড়িত হব না, গীবত সমালোচনা করব না। ইসলামী দল যারা আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, একে অপরকে কখনো সমালোচনা করবেন না, গীবত করবেন না, চগলখড়ি করবেন না। আপনার নিজের ভালো সাইডটা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ দিয়ে তুলে ধরুন, অপরের সমালোচনা না করে। এতে করে কি হয়? সাধারণ মানুষ যারা আছেন তারা আপনাদেরকে ভুল বুঝবে। আপনারা নিজের পায়ে নিজেই কুড়ুল দিচ্ছেন। মনে রাখবেন, যার সামনেই আপনি অন্য একটা দলের সমালোচনা করবেন, সে আপনার সামনে কিছুই বলবে না। সে মনে মনে বলবে যে এই লোকটা আসলেই খারাপ, কারণ কি অপরের সমালোচনা করছে। আপনাকে আসলে ভালো সে বলবে না, যতই আপনি বলেন। যে লোকটার অভ্যাসই হচ্ছে কারো গীবত সমালোচনা করে। সুতরাং যেই দলের গীবত সমালোচনা করে ওই দলের সাথে আমরা নাই। আসুন আজ থেকে আমরা গীবত, পরনিন্দা, পরচর্চা, হিংসা এগুলো আমরা ভুলে যাই। হিংসা মানুষের ইবাদতগুলাকে এমনভাবে পুড়ে নষ্ট করে দেয়, যেভাবে আগুন লাকড়িরে পুড়ে শেষ করে দেয়। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব, সন্তানকে শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত ওস্তাদের কাছে পড়াবো। শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেব। আর আল্লাহর কাছে চাওয়া এবং পাওয়া হইল, ইয়া আল্লাহ, আপনি আমাকে দীর্ঘতম হায়াত দান করুন, সুস্থ হায়াত। আমার প্রেশার মুক্ত রাখুন। এ আল্লাহ, আপনি আমাকে স্ট্রোক করাবেন না আল্লাহ। আপনি আমাকে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করাবেন না। স্ট্রোক করে মৃত্যু দিবেন না। স্ট্রোক করে বিছানায় পরে রাখবেন না। আইবিএস রোগটাকে ভালো করুন, ক্যান্সার থেকে দূরে রাখুন এবং যত ডায়াবেটিস থেকে মুক্ত রাখুন। এ আল্লাহ, যত কঠিন যে সমস্ত রোগের জন্য হাসপাতাল যেতে হয়, এ জাতীয় রোগ আপনি আমাকে দিয়েন না গো আল্লাহ। এ আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শেফা দান করুন। ইয়া আল্লাহ, ওয়াশফি সুদুরা কওমি মুমিনিন, এটি কোরআন আয়াত। ওয়াশফি সুদুরা কওমি মুমিনিন, আরেক জায়গায় ওয়াশফাউন ফিস সুদুর, আরেক জায়গায় আছে ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আরেক জায়গায় আছে কুল হুয়াল্লাযী হুয়া কুল হুয়াল্লাযী যাক আমি আবার বলি, ওয়াশফি সুদুরা কওমি মুমিনিন ওয়াশফিফাউন ফিস সুদুর ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়াল্লাযীনা আমানু হুদাম ওয়া শিফাউ। এবং সর্বশেষ আল্লাহ, আপনি আমাকে শিরক, বেদাত, কুফরি ও গীবত কবিরা মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন এবং কাশ্মীরের স্বাধীনতা দান করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইয়া আল্লাহ, প্রত্যেকটা মুসলমানের জন্য আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অভিভাবক হয়ে যান, সাহায্যকারী হয়ে যান, মৃত্যুর সময় সাহায্যকারী হয়ে যান। কবরে যখন প্রশ্ন করা হবে তখনও নেমাল মাওলা ও নেমান নাসির, সাহায্যকারী হিসাবে আপনি হয়ে যান। ইয়া আল্লাহ, আপনি আমার দোয়াখানি কবুল করুন। ফেরেশতাদের কবরের আযাব যখন দিবে তখন সেখান থেকে আপনি আমাকে মুক্ত দান করুন। ইয়া আল্লাহ, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দান করুন এবং মৃত্যুর সময় যেন আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। একটা ইসলামিক দল
আরেকটা ইসলামিক দলের জন্য সমালোচনা না করি, একজনের ফোনদের মধ্যে আরেকজনের জন্য খোঁচা না দেই, সেই তৌফিকও দান করুন। সমালোচনা যেন আমরা না করি। আমাদেরকে তুমি কি করো, সঠিক এবং সঠিক সরল পথে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।